হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতে কালেমার পতাকা ছিল, সেই হাত কাটার পরে আরেক হাত দিয়ে কালেমার পতাকা ধরছিল। ওই হাত কেটে ফেলার পরেও সে মুখ দিয়ে কামড় দিয়ে কালেমার পতাকা ধরে রাখছিল। তাহলে আমরা কেন পারবো না? কিন্তু আমি আমার রাসূলের কালেমার পতাকারই ভালোবাসি। হ বন্ধু, তুই ঠিকই কইছস। যে যে দেশে ভালোবাসে হ্যাঁ এই দেশের পতাকা লাগায়। আর হাদিসেই তো আছে, আলমার ও মা আমান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। আচ্ছা চল। পোলাপানে তো ঠিকই কইছে, আসলেই তো পতাকা নাই। হ, আসলে তো পতাকা নাই, পতাকা কেটে নিল কসে। আরেকটা আছে না? হ আছে। যা তাইলে ওটা এনে লাগাই দে। আচ্ছা তোর জল লাগতো না, তুই দাঁড়া, আমি যাইতেছি। আইসস? বাস নামা। বন্ধু বন্ধু, পতাকা নাই বেটা আজকাও। আজকাটা তো মানা যায় না রে। আসলে এটা মান্য নেওয়ার মতো না। 2 দিন পতাকা লাগাইলাম, 2 দিনই পতাকা নাই। কেরা পতাকাটা নাই? তারা কে? যারা ইসলামের পতাকা তুলে নিতেছে। বন্ধু শুন, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি? আমরা আজকে কালেমার পতাকার সাথে যে কোনো একটা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা লাগামু। এখন দেহি এনতে কোন পতাকাটা হরায়। আমগর পতাকা খালি নাই হয়ে যায়। এ বেটা, তোমরা এটা কি শুরু করছো? তোমরা কি আর পতাকা লাগাইতেছো? তোমার তো ধরে লই যাবো গা। ধরলে যাবো মানে আইনিতে কি কইতাছুন? আমগর ওপর কি এর ধরলে যাবো? আমাদের এই 90% মুসলিমের দেশে সবাই যদি তার পছন্দের দেশের পতাকা লাগাইতে পারে, তাইলে আমরা আমাদের ইসলামের প্রতি কালেমার পতাকা লাগাইতে পারবো না কেন? সমস্যা কি? এটা কি আমাদের অপরাধ? আমাদের দেশে তো সব দেশে পতাকা লাগানোর স্বাধীনতা আছে, শুধু এই পতাকা কেন লাগাইতে পারবো না? ও ভাই, তোমরা ঠিকই কইছ। আমরা তো অনেক দেশে পতাকা লাগাই, কোনো সমস্যা হয় না। 90% মুসলিমের দেশ হওয়া সত্ত্বেও আমরা পতাকা লাগাইতে পারি না, এতে কি বোঝা যায়? তারা কে? যারা আমাদের এই মুসলিমের প্রতীককে ডুবিয়ে ফেলতে চায়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতে কালেমার পতাকা ছিল, সেই হাত কাটার পরে আরেক হাত দিয়ে কালেমার পতাকা ধরছিল। ওই হাত কেটে ফেলার পরেও সে মুখ দিয়ে কামড় দিয়ে কালেমার পতাকা ধরে রাখছিল। তাহলে আমরা কেন পারবো না? আমরা আজকে আবার পতাকা লাগাবো আর রাত্রে পাহারা দিব, দেখবো যে তারা কে এবং কারা পতাকাটা খুললে নিয়ে যায়। আমরা তোমার লগে আছি। ভাই, আজকে আইনের আবার পতাকা লাগাই। আমরা আজকে আইনে লগে আছি।